ওহো, আমি তো এটা ভাইয়াকে দিতেই ভুলে গেছি। ভাইয়া বোধহয় বেশি দূর যায়নি, গিয়ে দেখি। হেই জ্যোতি, তুমি এখানে কি করো? কে? গেস হু? আপনি ভাইয়ার বন্ধু, সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। এটা বুদ্ধি না, সেন্স। আমি মানুষের কণ্ঠ আর গন্ধ খুব ভালো মনে রাখতে পারি। তাই নাকি? তো আমার নাম মনে আছে? রিয়া। বাহ, তা কি করছো তুমি এখানে? গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি পার্কিংয়েই ছিল, কিন্তু ড্রাইভার বলল গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। ওহ নো, তাই নাকি? তোমার গাড়ির চাকা আমি পাংচার করেছি জ্যোতি। মাঝে মাঝে নিজের উদ্দেশ্য হাসিল করতে হলে অনেক লেম কাজ করতে হয়। তো ভালোই তো হলো, তুমি আমার সাথে চলো, আমরা দুজন মিলে একসাথে গল্প করতে করতে চলে যাব। সমস্যা নেই, গাড়ি চলে আসবে। আরে চলো তো, ড্রাইভারকে কল দিয়ে না করে দাও, আসো একসাথে যাই। কথা বলার জন্য এখানে আসে কি দরকার ছিল? যা বলার ওখানেই বলতে পারতেন। আমি কথাই কম, কাজে বেশি বিশ্বাস করি। মানে? মানে কথার সাথে সাথে এখানে এমন কিছু কাজ হইব যা ওই রাস্তায় করা যাইতো না। আপনি কি করবেন? খুব তো ঘাপটি মারে থাকলে কিছুদিন। কি ভাবছিলি আমি পারভেজ তোর মিথ্যা কথা ধরবার পারবো না? এই কে তুই? হ্যাঁ, গুন্ডা মাফিয়ার কেউ? হ্যাঁ শোন, আজকে দেখে নেব তুই কত বড় গুন্ডা। আমার এক ইশারায় আমার লোকজন তোর এই রাস্তার মধ্যে গাইরা ফালাবো রে বল্লভ। এই কোথায় তোর লোকজন? হ্যাঁ শোন, আজকে না মিথ্যা ভয় দেখে কোনো লাভ নেই। পারভেজ তোরে মিথ্যা ভয় দেখায় না রে বল্লভ। তুই আমার ভাইকে শোয়ের মধ্যে কেন টানছিস? কয়েকটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলে দুইজনেই ছেড়ে দেব, কোনো টানাটানি হইব না। নাদিয়া ম্যাডাম যে তোদের বাড়িতে আছে এইটা আমি জানি, আর তুই যে নাদিয়া ম্যাডামের হয়ে কাজ করস এইটাও আমি জানি। এখন তুই আমার যেটা জানাবি সেইটা হইল ওই নাদিয়া মানে নাদিয়া ম্যাডাম তোদের বাড়িতে থাইকা কি কি প্ল্যান করছে তার ডিটেলস আমারে জানাবি। এইসব কথা তোকে আমি কেন জানাবো, আর কিসের ডিটেলস দিব? তোকে তো আমি ভালো করে চিনিই না। সত্য তুই আমার চিনস না? আরে কি করছেন আপনি? এখন মুখটা আপনি বাড়িতেছে না? হ্যাঁ, সত্য কইরা নাদিয়া ম্যাডাম তোদের বাড়িতে কি কি করতেছে সব বইলা দে আমারে, না তোর ওই ভাই একদম লাশ ফেলাই দিব বললাম। এই চুপ! ওই পিচ্ছি চুপ থাক, একটা শব্দও করবি না। আমি নাদিয়া আন্টির হয়ে কিচ্ছু করছি না, আর উনার পরিচয় আমি জানি না, আর উনি কি করতে চাচ্ছে তা জানা তো দূরের কথা। ভাইয়া, ভাইয়া! দেখ তুমি বাইরে কেন বললো? ভাই ও বাচ্চা মানুষ, ওকে ছেড়ে দিন প্লিজ। পাবেল পাবেল রক্ত! এবার সত্যি করে বল, যদি না বলিস তাহলে পরের পোস্টটা কিন্তু ওর গলায় যাইব। এবার বল নাদিয়া তোদের বাড়িতে আর কি কি করতেছে বল। কি করছি সেটা আমিই তোকে বলবো।
এত অল্প সময়ের মধ্যে ভাইয়া গেল কোথায়? ভাইয়া ফোন ধরছে না কেন? কি ব্যাপার? এটা পাভেলের ব্যাগ না? হ্যাঁ তাই তো, এটা তো পাভেলের ব্যাগ। ভাইয়ার না ওকে স্কুল থেকে নিয়ে যাওয়ার কথা ছিল? ভাই, এই ব্যাগটা আমার ছোট ভাই পাভেলের। আপনি কি ওকে দেখেছেন? কেডায়? আফজাল সাহেবের পোলা না? হ্যাঁ। হ্যাঁ, ও তো ওই জায়গায় আইসক্রিম খাইতেছিল, একটা লোক আসে ওর ওইদিকে নিয়ে গেল। ওইদিকে কে নিয়ে যাবে পাভেলকে? ওইদিকে তো আমাদের বাড়ি না। কে নিয়ে গেছে? ভাইয়া? না না, পল্লব ভাই না, অন্য একজন, চিনি না। ভাই, এই ব্যাগটা একটু আপনার কাছে রাখেন, আমি আসছি। তুমি পাভেলকে নিয়ে এখন এখান থেকে চলে যাও। আমি এসে গেছি, আমি দেখছি। যাও যাও। ওরা কারা? ওরা কি চায়? এখন এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় না। যাও তুমি। আপনি কি করে জানলেন আমরা এখানে? স্যার, ওরা আমাকে অ্যাটাক করেছে। আমি জানতাম তোমাকে ফলো করলেই যারা আমাকে খুঁজে বেড়াচ্ছে তাদেরকে পাওয়া যাবে। তোদের শত্রুতা আমি আমার সাথে, ওদের দুজনকে ছেড়ে দে। ছাইরা দিব বলে তো ওদেরকে আমি ধরি নাই। আপনার ছায়াও যেখানে পড়ছে সেই জায়গারও আমরা বিশ্বাস করি না। আর মানুষ তো দূরের কথা। ম্যাডাম, কি যে তেলেসমাতি জানেন আপনি। আপনারে খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ। আপনারা পাইয়া যেন আসমানের চাঁদ পাইলাম। আমার সাথে পাঙ্গা নিয়ে কিন্তু খুব ভুল করছিস তোরা, পরে কিন্তু পস্তাবি। আরে রাখেন, পরের কথা পরে হইব। আপাতত এই মালটারে ফালান, নাহলে ওই দুইটারে কিন্তু সোজা উপরে বাড়াই দেব। ওদের কিছু হওয়ার আগেই আমি কিন্তু ট্রিগারে চাপ দিব। আমরা কি মারা যাচ্ছে? সারেন্ডার করলাম, ওদেরকে যেতে দে। মিশন মাইনাস নাদিয়া সাকসেসফুল। ছোট ভাই জামাই আসতেছে। কি হলো? ওদের ছেড়ে দে। আরে ম্যাডাম, আপনারে মারবো আর দুজন রাজ সাক্ষীরে বাঁচায় রাখবো? আমারে কি আপনি গাধা মনে করেন নাকি ম্যাডাম? নাকি মনে করেন সস্তা সিনেমার খাস্তা ভিলেন? বড় ভাই, ছোট ভাই, কারে আসছে কেন? এদিকে আসো 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 আসো। নাদিয়া ম্যাডামের পিছনে সিরিয়ালি কারে যাও। ম্যাডাম, আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এইভাবে যে আপনি নিজে আইসা ধরা দিবেন আমি বুঝতে পারি নাই।
রে, হাতটা শেষ হয়ে গেল রে। গুড জব পারমিতা। পারি। আমি পুলিশকে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। তোমাদের কারো কোনো ভয় নেই। আসেন, ভিতরে আসেন। না না, আজ আসবো না। আহা, আসেন তো। মানে বলছি যে আজ আমার একটু কাজ আছে, আমি আরেকদিন আসবো। না না, আজ আমি আপনার কোনো কথা শুনবো না। আজ আমার হাতের কফি খেয়েই যেতে হবে। তোমাকে তো কষ্ট করতে হবে না যদি। আরে না না, এটা কোনো কষ্ট না। বরং আজ যদি আপনি আমার হাতের কফি না খেয়ে যান, সেটাতে আরো বেশি কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, কিন্তু আমিও তোমার সাথে কিচেনে যাব, তোমাকে হেল্প করব। ঠিক আছে। বাড়িতে আর কেউ নেই? আর কাকে লাগবে? বেশ ভালো তো রিয়া মেয়েটা। ভাইয়ার সাথে এমন কারো বিয়ে হোক, এটাই তো আমি চেয়েছিলাম। ওই পারমিতার মতো রুডও না, লোক ঠকানো পার্টিও না। তোর বসকে বলিস আমার কিছু করতে হলে ও নিজেই শেষ হয়ে যাবে, খেলা মাত্র শুরু। এই আপনার হাতের পিস্তলটা? আহা, ওটা আমার। ম্যাডাম, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। এই ওকে নিয়ে চলো। থ্যাঙ্কস পারমিতা। আচ্ছা, তুমি সময় মতো না এলে কি যে হতো, মহাবিপদ হয়ে যেত। পল্লব, তোমার হাত তো অনেকখানি কেটে গেছে। এখনই অ্যান্টিসেপটিক জাতীয় কিছু দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। তুমি তাড়াতাড়ি বাসায় চলো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তুমি ভয় পাওনি তো? ভয় পাবো না। আর একটু হলে তো আমার কানের পর্দাই ফেটে যেত। পল্লব, ওকে নিয়ে বাসায় যাও। ভাইয়া, তুই পাভেলকে নিয়ে বাসায় যা, আমি নাদিয়া আন্টির সাথে কথা শেষ করে আসছি। চল পাবে। থ্যাঙ্কস পারমিতা। আজ সময় মতো তুমি না এলে কি যে বড় দুর্ঘটনা ঘটে যেত বলা মুশকিল। ভাগ্যিস তুমি একদম হাতের মধ্যে গুলি করেছিলে। এনিওয়ে, তুমি এরকম টার্গেট করে গুলি করলে কিভাবে? এটা তো কারো পক্ষে এমনি এমনি সম্ভব না। তুমি কি আগে প্র্যাকটিস করেছিলে? শুধু হাতে না, মাথায়ও গুলি করতে পারি আমি। কি করছো পারমিতা? পিস্তল লোডেড কিন্তু। কে আপনি? কি চান আমাদের কাছে? হয় আপনি উত্তর দেবেন, না হয় জীবন। কিন্তু আপনি নিজের পরিচয় গোপন করেছেন কেন? এই দেশের সবচেয়ে বড় পাওয়ারফুল ক্রিমিনাল র্যাকেটকে অ্যারেস্ট করার জন্য, ধরার জন্য আমি একটা সিক্রেট মিশন লিড করছি। এমন কাউকে আমার সাথে দাও যে নাকি কোম্পানির খুঁটিনাটি সবকিছু জানে। বাবার পরে এই কোম্পানির নারীর নক্ষত্র যদি কেউ জানে, তাহলে সেটা আমি। সো আপনাকে গাইড করার জন্য আমি বেস্ট চয়েস। কাল থেকে আপনাকে আমি অ্যাসিস্ট করব।
আমি কি ওসমানকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য ছাড়িয়েছি? এই পুরো র্যাকেটটা ধরার জন্য ওসমান আলীকে আমার প্রয়োজন ছিল।